ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মালদার ৩ পরিযায়ী শ্রমিক। আহত শ্রমিকদের চিন্তায় এখন রীতিমতো উদ্বিগ্ন তাদের পরিবারবর্গ। জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে ঝাড়খণ্ডের চক্রধরপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনের 18টি কামরা উল্টে যায়, ফলে হতাহতের ঘটনা ঘটে। ৩ জনের মৃত্যুসহ 20 জন আহত হওয়ার খবর মেলে। সেই আহতদের মধ্যে রয়েছেন মালদার 3 পরিযায়ী শ্রমিক। তাদের নাম যথাক্রমে জামশেদ আলী, বয়স 32 বছর, সোহরাব আলী, বয়স 40 বছর এবং কাদির শেখ। 3 জনেরই বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টার কোকলামারির লক্ষ্মীঘাট এলাকায়। তারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। আর এই খবর পাওয়ার পর থেকেই তাদের পরিবারবর্গ চিন্তায় রয়েছেন। ঘন ঘন ফোন করে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। আমার ছেলে সকাল 7টায় বেরিয়েছে বাড়ি থেকে। এবার রাত দিন 9টায় ট্রেন ধরেছিল। এবার যে ছিল গাড়িতে ছিল, ভোর 3:45টায় আমার একটা ছেলে ফোন করছে কি জামশেদ শেখ পাল্টিয়ে গেছে গাড়িতে। আমরা কানাকাটি করছি রাত্রি থেকে 4টা থেকে। এখনো আমাদের জানে ধৈর্য হয়নি ছেলে। তারপরে একবার ছেলে ফোন করলো, তো দেখছি তো কথা বলে না, মুখে মুখে তাকাচ্ছে। বলছে কোথায় কোথায় খাম হয়েছে, বাটা দেখাচ্ছে না, চিকিৎসা হচ্ছে ওখানে বলছে। কাজে যাচ্ছিল বোম্বাই, ফল টল ডালিতে করে বিক্রি করে। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হাওড়া মুম্বাই এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় আহতদের তালিকায় মালদার চাঁচলের এক পরিযায়ী শ্রমিকের নাম রয়েছে। ওই শ্রমিকের নাম রাজু শেখ, বয়স 40 বছর, বাড়ি চাঁচল 1 নম্বর ব্লকের দেবীগঞ্জ এলাকায়। তিনি কাজের জন্য মুম্বাই যাচ্ছিলেন, কিন্তু ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ট্রেন দুর্ঘটনার জেরে তিনি গুরুতর আহত হন। আর এই খবর পাওয়ার পর থেকে আহত শ্রমিকের পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। কারণ আহত শ্রমিক তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। তিনি গুরুতর আহত হয়ে পড়ায় পরিবারবর্গ গভীর দুশ্চিন্তায় পড়েন। তাকে কিভাবে সুস্থ করে তুলবেন তা ভেবে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। তাই পরিবারবর্গ আহত রাজু শেখকে সুস্থ করে তুলতে সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান। এটাই শুনতে পেয়েছি যে বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন হাসপাতালে, ঝাড়খণ্ডের এক চক্রবর্তী হাসপাতালে ওখানে ভর্তি রয়েছে। মুম্বাই যাচ্ছিল কাজ করতে। আমাদের ওই কাজ করে সংসার চালাতো বাবা, আর কেউ নেই আমাদের। বাবাই ছিল একমাত্র সাহায্যই, ওই বাবাই চালাতো, আর কেউ নেই আমাদের। এখন জানতে পারছি যে বাবার কোমরে খুবই ভেঙে গেছে, পা ব্যথা হচ্ছে, অনেক গুরুতর আহত। এখন আমার সরকারের কাছে বিনোদন করছি যে যাতে আমার বাবার সুস্থতার জন্য, আমাদের কাছে এখন টাকা নেই, যাতে সরকার আমাদেরকে টাকা দেয় আমার বাবার সুস্থ করার জন্য। আমার বাবাকে আমরা এটাই রিকোয়েস্ট করবো সরকারকে। শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ও রোজগার করে আমাদেরকে খেলাচ্ছে। সরকার থেকে চাইছি যে ও ট্রিটমেন্ট করে টাকা দেবে। 5টার সময় শুনলাম কোমর ভেঙে গেছে। হ্যাঁ, পরিস্থিতি খুব খারাপ। সরকার থেকে টাকা চাইছি, আবেদন করছি, ভালো। রেললাইনের ধারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার 7 সকালে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলের লক্ষ্মীতলা এলাকায়। জানা গেছে, এদিন সকালের দিকে স্থানীয় মানুষজন লক্ষ্মীতলা রেল লাইনের ধারে ওই ব্যক্তির দ্বিখণ্ডিত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। দেহের পায়ের অংশ একদিকে এবং ধরের অংশ অপর দিকে পড়ে থাকার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অনুমান, সম্ভবত মালদাগামী ট্রেনে কাটা পড়ে সোমবার রাতে বা মঙ্গলবার ভোরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা না হওয়ায় কেউ তার নাম পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি। এই আমাদের রক্ষাকালী মন্দিরের এখান থেকে 100 মিটার দূরে একটা রেলে দুর্ঘটনা ঘটেছে। না, চেনা যাচ্ছে না, কোথায় কারাকে বোঝাও যাচ্ছে না। সকাল থেকে এটা বোধহয় যতটা সম্ভব এই রাত্রের দিকে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে মালদা যাওয়ার ট্রেনটাতে। রেল পুলিশ এসছে, দেখছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে রেল পুলিশ গাজলের লক্ষ্মীতলা এলাকায় পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে প্রথমে ময়না তদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। দেখলাম যে পা দুটো লেনের উপরে কাটা পড়ে আছে আর বুড়ি নিচে চলে গেছে। হ্যাঁ, কোথায় এটা? এটা গাজলের ওই 11 নম্বর গেটের 12-2 কিলোমিটার 12-2 মিডিলে। মনে হচ্ছে এই বডিটা অন্তত কোনো ট্রেনে আর কি পড়ে হয়তো এনে কাটা পড়ে গেছে। হ্যাঁ,
বডিটা এনার 75 মিটার দিকে ছিটকে পড়ে আছে আর পা দুটো লেনের মিডিলে আছে। আমাদের রেল পুলিশ আসবে বালুঘাট জিআরপি থেকে, হ্যাঁ, ওখান থেকে গাড়ি ডম সব চলে আসবে, ওরাই বডি দুটো ইয়ে করে আর নিয়ে যাবে মর্গে, আর ওখানে পোস্টমর্টম করে তারপরে যেটা করার সেটা করবে। দুই যুবকের মধ্যে গন্ডগোলের জেরে হাসপাতালে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এক যুবকের। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদা শহরের চার্চপল্লী এলাকায়। জানা গেছে গত 23 তারিখ মালদা শহরের চার্চপল্লী এলাকায় সাগরনাথ শর্মা ও দেবাংশু মণ্ডল নামে দুই যুবকের কোনো বিষয় নিয়ে গন্ডগোল হয়। সেই গন্ডগোলের জেরে সাগর দেবাংশুকে কাঁচি দিয়ে পেটে আঘাত করে, পাল্টা দেবাংশু মোবাইল দিয়ে সাগরের মাথায় আঘাত করে বলে খবর। যার জেরে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সাগরনাথ শর্মার মৃত্যু হয় বলে খবর, যার জেরে শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনায় সুবিচারের দাবি করেন মৃত যুবকের পরিবারবর্গ। মাথাতে 4 জায়গায় আঘাত করেছে, 4 জায়গা কেটে পুরো একদম ফাঁক হয়ে গেছে। আবার ওখানে নেওয়ার পরে বমি করলো, 2-3 বার বমি করার পরে ওখানে ভর্তি করলাম। ভর্তি করার পরে ওখানে দেখালাম, ওর বাবাও ছিল, যে ছেলেটা মেরেছিল ওর বাবাকে বললাম যে আপনি ছেলে কি করেছে। কোন ছেলে মেরেছে? ওনার নাম গোপাল, ছেলেটা। কোথায় বাড়ি ওনার? এই পাশেই আমাদের। কেস করেছেন? আমরা কেস করিনি, প্রথমে ওরা আগেই কেস করেছে। আপনারা কি, আপনাদের ছেলে কি মারা গেছে? আমাদের ছেলে মারা গেছে। আপনারা কি করবেন এখন? এখন আমরা তো চাইছি যে সঠিক বিচার চাই, যে আমার সবাই জানে পাড়াতে যে আমাদের ওই ছেলের কোথাও কেটে গেলে ওর রক্ত বন্ধ হয় না, ওর ইঞ্জেকশন এখানে পাওয়া যায় না, ভ্যাকসিনগুলো পাওয়া যায় না। আমরা ওদেরকে সবাইকে অনুরোধ করা আছে যে কেউ আমার বাচ্চাকে আঘাত করবে না, কিন্তু ও এমনভাবে আঘাত করেছে। প্রথমে ও নিজেই বললো যে আমি বললাম যে তুই এরকম আমাকে মা বোন পেলে গাল দিস না, তুই চলে যা। ওই ছেলেটা মদ খেয়েছিল, তারপরে ও বললে যে মদ খেয়ে আছি, তোকে মারবো, কি করবি, এই বলে ওকে আঘাত করলো 2-3 বার। আঘাত করার পরে ও যখন পড়ে গেছে, পড়ে উঠে যেয়ে তখন ওকে আঘাত করেছে।